সালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমুদ্দিন আহমেদ চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সন্তাননা খবর দেওয়া হয়, ওষুধ নিয়ে এরকম তথ্য দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বড় বড় চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে ঘাড়ে ফোড়া, যাকে ডাক্তারি ভাষায় ইংরেজিতে বলা হয় নিক বাউল। ঘাড়ে ফোড়া বা নিক বাউল নিয়ে আজকে আমি আলোচনা করবো। যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি নাটনে দেখবেন এবং আমার চ্যানেলে এসে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে নেক বাউল বা ঘাড়ের ফোড়া। এটি কেন হয়, কি কি কারণে হয়, কি কি লক্ষণ থাকবে এবং কি করলে এই সমস্যা থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন সে সম্পর্কে আমি এখন ধারণা দিব। তো বন্ধুগণ, ঘাড়ে ফোড়া বিভিন্ন কারণে হতে পারে, আঘাত লাগার কারণে হতে পারে, পোকামাকড় কামড়ের কারণে হতে পারে, কোনো জায়গায় কেটে ঘাড়ের মধ্যে কেটে গেলে, ছিলে গেলে সাধারণত এই ফোড়া হতে পারে। আবার অনেক সময় বাহ্যিক আঘাতের কারণে এই ফোড়া হতে পারে। পোকামাকড় কামড়ানোর জন্য এই ফোড়া হওয়ার সম্ভাবনা প্রবল। এই ফোড়া যদি আপনাদের হয়ে থাকে তাহলে প্রথম অবস্থায় ফোড়াটি তেমন ব্যথা থাকবে না, কিন্তু ধীরে ধীরে যত সময় যাবে ফোড়াটি আস্তে আস্তে লাল হবে। লাল হয়ে আস্তে আস্তে এটি পাকা শুরু করবে, ভিতরে পুঁজ জন্ম নিবে। পুঁজ জন্ম নিয়ে এটির মুখ বের হয়ে আস্তে আস্তে সেখান থেকে পুঁজ বের হবে। প্রথমে সাদা পুঁজ বের হবে, আস্তে আস্তে তা হলুদ আকার ধারণ করবে এবং এক সময় সেটাতে রক্ত মিশ্রিত হয়ে রক্ত মিশ্রিত লালচে কালার পুঁজ নির্গত হবে এবং জায়গাটিকে আরো বিষাক্ত করে তোলে এবং ধীরে ধীরে দেখা যায় একটি থেকে অসংখ্য ফোড়ার সৃষ্টি হতে পারে। এর জন্য অবশ্যই আপনাদেরকে হেলাফেলা না করে, যদি আপনাদের ফোড়া উঠার সম্ভাবনা দেখা দেয় তাহলে আঘাত লাগুক আর পোকা কামড় দিক, সাথে সাথে সেই স্থানে বরফ দিতে হবে। সেই স্থানটিতে যদি আপনারা বরফ ব্যবহার করেন, বরফ দিয়ে চেপে ধরতে হবে। এতে করে আপনাদের যে বিষ ফোড়া হওয়ার বা ফোড়া হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তারপরেও যদি আপনাদের ফোড়া হয়ে যায় বা হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনারা আমাদের হোমিওতে বেশ কিছু ওষুধ রয়েছে। এই ওষুধগুলো যদি আপনারা লক্ষণ অনুযায়ী খান, ইনশাল্লাহ আপনাদের এই সমস্যা থেকে আপনারা পুরোপুরি নিস্তার পাবেন। এই সমস্যা থেকে আপনারা একেবারে পুরোপুরি ভালো হয়ে যেতে পারবেন এবং এই সমস্যা পুরোপুরি নির্মূল করা সম্ভব। তার জন্য অবশ্যই আপনারা একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধগুলো সেবন করতে পারেন। নিচে আমাদের নাম্বার দেওয়া থাকবে, এখানে যোগাযোগ করার মাধ্যমে আমাদের থেকে আপনারা ওষুধগুলো সংগ্রহ করতে পারেন, নিয়ে খেতে পারেন। এতে করে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন এবং এই সমস্যা ভবিষ্যতে যাতে আরো না হয় সেরকম ওষুধ আমাদের রয়েছে। সারা বাংলাদেশে পার্সেলের মাধ্যমে আমরা ওষুধ সরবরাহ করে থাকি, চাইলে আপনারা নিতে পারেন। দেশের বাইরেও অনেকে ওষুধ নিয়ে থাকে, চাইলে দেশের বাইরে থেকে যারা দেখছেন তারাও আপনারা ওষুধের জন্য আমাদেরকে ইমো, হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন। তো বন্ধুগণ, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, ঘাড়ের ফোড়া বা নিক বাউল, এই সমস্যা যাদের রয়েছে তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিবেন, যাতে তারাও এই সম্পর্কে ধারণা লাভ করতে পারে। এবং আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেটিও ফলো দিয়ে রাখবেন, যাতে আমাদের চ্যানেলও বড় হয়, ফেসবুক পেজও আরো বড় হয়, আমরা যাতে আপনাদের আরো তথ্যবহুল এরকম ভিডিও সরবরাহ করতে পারি। তো বন্ধুগণ, আজকে পর্যন্তই রাখবো। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।